ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা ও বসার, আল্লাহ পাকের কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আমলের নিয়ত বলবার এবং শুনবার। আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কাহফের ১৬ নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করছি। বুখারী ও মুসলিমের সমন্বয়ে ছোট্ট একখান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আলোচনা করব এবং আমরা আলোচনা শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত কারা করতে পারবে এবং তারা যদি কামেল মুমিন হয় রবের সাথে তাদের সম্পর্কটা কেমন হয়। কামেল মুমিন যারা হবে আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে কি কি কাজ করতে হবে। সাধারণত মরণের পর মানুষের অবস্থা হয় দুইটি, এক হলো আলমে বরজখ আর একটা হলো আলমে আখিরাত। এক ধরনের মানুষ কি আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বরজখে জান্নাত দিবেন এবং আখিরাতেও জান্নাত দিবেন। আরেক ধরনের মানুষ আছে যারা আল্লাহ তাআলার পছন্দের কাজ করে না, আল্লাহ তাআলার পছন্দের রঙে রঙিন হয় না। তাদের কবর থেকেই দুঃখের জীবন শুরু হবে, ময়দানে মাহশারও তাদের হিসাবের মুখোমুখি হতে হবে এবং তারা দুজকের মধ্যে নিক্ষিপ্ত হবে। এজন্য প্রতিটা মুমিনের এই আশাবাদী হওয়া উচিত, আমি যেন কবরে ময়দানে মাহশারে শাস্তিযোগ্য আসামি হিসাবে ধরা না খাই, আমি যেন ময়দানে মাহশারে শাস্তিযোগ্য আসামি হিসাবে ধরা না খাই। শাস্তিযোগ্য আসামি হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যায়, সে আল্লাহ তাআলার হাত থেকে আল্লাহ তাআলা ব্যতীত আমাকে আপনাকে বাঁচানোর মতো আর কেউ যেন ময়দানে মাহশারে ধরা না খেয়ে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারে এবং যেতে চায়। এই জান্নাতে যাওয়ার জন্য ধরা না খেয়ে বেশি কিছুর প্রয়োজন নাই, দুইটা জিনিসের প্রয়োজন।
কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো শিরিক মুক্ত ঈমান, এক নাম্বার শিরিক মুক্ত ঈমান, দুই নাম্বার হলো রিয়া মুক্ত আমল। আলোচনা এই প্রথম এই দুইটা সূত্র একদম শেষ পর্যন্ত মনে রাখতে হবে। প্রত্যেকটা কথা বলার পরে জিজ্ঞাসা করব কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল। এই দুই জিনিস আল্লাহ তাআলার কাছে ধরা না খেয়ে শাস্তিযোগ্য আসামি না হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। এক নাম্বার শিরিক মুক্ত ঈমান, দুই নাম্বার রিয়া মুক্ত আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ ফরমান, সর্বকনিষ্ঠ ঈমানদার যে হবে, সর্বনিম্ন ঈমানদার যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঈমানদারকে এই পৃথিবীর এরকম 10 পৃথিবী পরিমাণ একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কয়টা পৃথিবীর সমান? 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। কাকে? যে সর্বনিম্ন ঈমানদার। তাহলে যে সর্বোচ্চ ঈমানদার হবে তার অবস্থাটা কি হবে? তবে সর্বকনিষ্ঠ ঈমান নিয়ে কবরে ওই ময়দানে মহশারে যাওয়ার নামে কিন্তু সফলতা নয়। কারণ গুনাহগার মুমিনকেও আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন, আযাব দেওয়া হবে ময়দানে মহশারে। নেকি কম হওয়ার কারণে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। দুজক খুবই ভয়ঙ্কর একটি জায়গা, যে জায়গায় 1 সেকেন্ড থাকার মতো কোনো সাধ্য সামর্থ্য আমাদের কারো নাই। এজন্য দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হচ্ছে দুনিয়ার আগুন জ্বালাইছে মানুষ। কে? দুনিয়ার আগুন জ্বালায় মানুষ। আর জাহান্নামের আগুন জ্বালাবেন কে? আল্লাহ। দুনিয়ার আগুন জ্বালায় মানুষ, জাহান্নামের আগুন জ্বালাবেন কে? আল্লাহ। এজন্য সে আল্লাহই বলতেছেন কোরআন কারীমের মাঝে, হে নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন কি? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ওগো নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন জাহান্নাম এটা খুবই ভয়ঙ্কর একটি জায়গা, জাহান্নামের আগুন বড় শক্ত। প্রথমে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দেন জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন 1 নম্বর পার্থক্য হচ্ছে দুনিয়ার আগুন মানুষ জ্বালায়, জাহান্নামের আগুন জ্বালায় কে? আল্লাহ। তো যিনি জ্বালাবেন আল্লাহ, তিনিই বলে দিয়েছেন। এটা কিন্তু খুব কঠিন, খুব ভয়ঙ্কর, খুব সত্য। এটা জেনে রাখো তোমরা। 2 নম্বর, দুনিয়ার আগুনের ভিতরে উপকার আছে, অপকারও কি আছে? দুনিয়ার আগুনের ভিতরে উপকারও আছে, অপকারও আছে। দুনিয়ার আগুনের ভিতরে উপকার নাই এমন কোনো কাজ নাই। ভাত রান্না করবেন আগুনের প্রয়োজন, তরকারি রান্না করবেন আগুনের প্রয়োজন, পানি গরম করবেন আগুনের প্রয়োজন, কি খাইতে মনে চায় আগুনের প্রয়োজন। আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র যা কিছু প্রস্তুত করা হয়, প্রত্যেকটা জিনিস প্রস্তুত করার ক্ষেত্রে কিসের প্রয়োজন? আগুনের প্রয়োজন। তাহলে এই দুনিয়ার আগুন দ্বারা আমাদের উপকার আছে নাকি নাই? আবার এই দুনিয়ার আগুনে আমাদের ক্ষতি আছে নাকি নাই? ক্ষতিও আছে, উপকারও কি আছে। কিন্তু জাহান্নামের আগুনের মাঝে আমাদের কোনো উপকার নেই। জাহান্নামের আগুনের মাঝে আমাদের কি কোনো উপকার নাই, শুধু ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি।
3 নম্বর, দুনিয়ার আগুন বাতাসে নিবে, পানিতে নিবে। আগুন লেগে গেছে, বাতাস দিলে আগুন নিভা যায়, পানি ঢাললে আগুন নিভা যায়। বেশির থেকে বেশি আপনি বাতাসও পারেন না, পানি দিয়েও পারেন না, তখন ফায়ার সার্ভিসে ফোন দেন, তাড়াতাড়ি আসেন, আমাদের অবস্থা খুব করুন। ওনারা আসেন। আগুন এই নিবানোর জন্য সর্বোচ্চ পদ্ধতি যা তাদের ব্যবহার করা দরকার তা করে তারা আগুনকে নিভাইয়া যায়, করেন না? তাহলে বোঝা গেল দুনিয়ার আগুন নিবানো যায় বাতাস দ্বারা, দুনিয়ার আগুন নিবানো যায় পানি দ্বারা। এরপরে যদি আমরা ব্যর্থ এই আগুন নিবানোর জন্য যারা দক্ষ তাদেরকে প্রয়োজন হলে তারাও নিভাতে কি পারেন, সম্ভব। কিন্তু জাহান্নামের আগুন এটা পানিতেও নিবে না, জাহান্নামের আগুন এটা বাতাসও কি নিবে না, বরং সম্পূর্ণ তার বিপরীত। কি এটা আগুন যে এটা পানিতেও জ্বলে, এটা বাতাসেও জ্বলে। জাহান্নামের আগুন বাতাসও জ্বলে, পানিতেও জ্বলে। কিন্তু দুনিয়ার আগুন বাতাস পানি পেলে কি নিভে যায়, জাহান্নামের আগুন বাতাস পানি পেলে কি আরো জ্বলে ওঠে। তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মাঝে পার্থক্যগুলো বুঝাইতেছে তো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার আগুন তো প্রথমে বলছি মানুষ লাগায়, এজন্য মানুষ এটার বাতাস দিয়া পানি দিয়া কোনো না কোনোভাবে নিবেইতে পারে। কিন্তু জাহান্নামের আগুন তো বান্দা লাগায় নাই, লাগাইছে কে? বান্দার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সেটা নিববে, না হলে সেটা নিববে না। তবে এই জাহান্নামের আগুন নিবানোর জন্য বান্দা বান্দির কাছে একটা অস্ত্র আছে। কি আছে? একটা অস্ত্র আছে। অস্ত্রটা কি? তাওবা। কি? তাওবাতান নাসুহা করতে হবে। খাঁটি তাওবা করে চোখের পানি যদি ছেড়ে দেয়, মুমিনের এই চোখের পানি এই তাওবার কারণে আল্লাহর সে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ। আল্লাহর জাহান্নাম পর্যন্ত কি মুমিনের চোখের পানিকে ভয় পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতকে জাহান্নামের উপর স্থাপন করছেন। জান্নাতে যেতে হলে ফুলসিরাত নামক যে ব্রিজ সেতু আছে সেটাকে পার হতে হবে। আর ওই ফুলসিরাত নামক সেই সেতুটা জাহান্নামের উপরে কি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কামেলে মুমিন যখন ওই ফুলসিরাতের পুলের উপর উঠবে, তার ঈমান এবং আমলের আলো নিয়া নিচ থেকে জাহান্নাম বড় কান্নার আওয়াজ দিয়া ওই ফুলসিরাতের উপর চলনেওয়ালা মুমিনকে লক্ষ্য করে বলবে, হে মুমিন ভাই, আস্তে আস্তে তুমি চলো কেন? তুমি তাড়াতাড়ি আমার ফুলসিরাত পার হয়ে যাও। তার কারণ হচ্ছে তোমার যে ঈমান আর যে আমলের নূর, এই ঈমান আর আমলের নূরের কারণে আমি জাহান্নামের আগুন জ্বলতে অক্ষম, জাহান্নামের আগুনটা আমি জ্বলতে পারি না। আমি তোমার কাছে বড় অসহায়, আমি দুর্বল হয়ে যাচ্ছি। আর একটু সময় যদি এখানে তুমি থাকো, জাহান্নামের আগুনটা আমি নিভে যাব। অতএব তোমাকে অনুরোধ করছি, হে মুমিন ভাই, তুমি তাড়াতাড়ি ফুলসিরাতের উপর পার হয়ে যাও। সুবহান। জাহান্নাম মুমিনকে বলতেছে, হে মুমিন, তোমার যে ঈমান আর আমলের যে পাওয়ার, এটার আলোর যে পাওয়ার, সে আলো পাওয়ারের কারণে আমি জাহান্নাম কি অক্ষম, আমি নিস্তেজ হয়ে যাচ্ছি, আমি নিভে যাচ্ছি। আমি তোমার কাছে অনুরোধ করছি, ধীরে ধীরে ফুলসিরাত পার হওয়ার তোমার প্রয়োজন নাই। হে মুমিন ভাই, জলদি করে পার হয়ে যাও, না হয় আমি কি নিভে যাব। তাহলে কামেলে মুমিন তার জন্য তার আমল, তার ঈমানের পাওয়ারে জাহান্নাম পর্যন্ত কি নিস্তেজ হয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন, তুমি তাওবা করে যদি চোখের পানি ছেড়ে দাও,
দুনিয়ার কোনো পানি, দুনিয়ার কোনো বাতাস সে জাহান্নামের আগুনকে নিভাইতে পারে না। তবে বান্দা আর বান্দি আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে যখন কান্না করে, ওই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়ে দিতে পারে। এবং ওই জাহান্নামের আগুন এই গুনাহগার বান্দা বান্দির চোখের পানিকে সবচেয়ে বড় ভয় পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে এখন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। বলছেন আমরা আমাদের নিজেদেরকে, আবার আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে বাঁচাই। এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আল্লাহ বলছেন। তারপরে এখন আবার বলতেছেন এই জাহান্নামের আগুন থেকে তো বাঁচতে হবে, ভয়ঙ্কর ঠিক বাঁচতে তো হবে। তো বাঁচতে আগে তোমাকে হবে, তারপর পরিবার, তারপরে পরিজন, তারপর আত্মীয়। আমি নিজেই যদি জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা না খুঁজি, তা আমি যদি নিজেই বাঁচতে না পারি, আমি আরেকজনকে কিভাবে বাঁচাবো? এজন্য আল্লাহ তাআলা বলছেন আগে তুমি নিজে বাঁচো, আগে তুমি নিজে বাঁচার আমল করো। তাহলে তোমার দেখা দেখি তোমার এই আমল তোমার প্রতিবেশী, তোমার পরিবার যারা আছে তারাও করবে, তারাও কি বাঁচবে। আর যদি পরিবারের সবাই সমান হয় তাহলে তো সারছে, সবাই সমান, সবাই কি এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কামেলে মুমিন হতে হবে। আরে কামেলে মুমিন কালেমা পড়লেই শুধু হওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মনে করি কালেমা পড়লেই হয়তো কামেলে মুমিন হয়ে যায় না। কালিমা পড়লেই কামেলে মুমিন হওয়া যায় না, কারণ মুনাফিকও কিন্তু কালিমা পড়েছে। বেদিন যারা আছে তারা অনেকে কালিমা পারে এবং অনেক সময় কালিমা পড়ে তারা আমাদেরকেও শোনায় যে হুজুর দেখেন আমিও কালিমা পড়তে পারি। তাহলে কালিমা পড়তে পারা, কালিমা পড়া, এতেই কিন্তু কামেলে মুমিন হওয়া যায় না। কামেলে মুমিন হতে হলে কিছু ভালো গুণের শর্ত শারায়াতের ভিত্তিতে কামেলে মুমিন হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু শু'বাতু আল ঈমানু সাব'উ ওয়া শু'বা। ঈমানের 70 বেশি কি শাখা আছে, ঈমানের 70 বেশি কি শাখা আছে। শুধু আল্লাহর নামের উপর ঈমান আনলেই কিন্তু আপনি মুমিন হবেন না, বরং আল্লাহ তাআলা আরো অনেক জিনিস আছে, ওই সম্পূর্ণ জিনিসগুলোর উপর ঈমান আনলে পরে আমরা কামেলে মুমিন হব। কামেলে মুমিন হওয়ার জন্য অন্যান্য আর কি জিনিস আছে যেটা মুক্তবে ছোটকালে আপনাদেরকে হুজুররা শিখিয়েছেন, বর্তমানেও শিখায়। ঈমানে মুফাসসাল, ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান আনছি কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাসমূহের উপর। ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, তার রাসূলসমূহের উপর। এরকম ভাবে ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদের যে বিষয়টা জানার প্রয়োজন, যে আল্লাহ তাআলা ওয়া মালাইকাতিহি, অনেক ফেরেশতা যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহর হাবিব বলতেছেন শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ কত ফেরেশতা বানাইছে এর সংখ্যা আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন,
আসমানের উপর একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো আল বাইতুল মামুর। আসমানের উপর কি আছে? একটা মসজিদ আছে। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন, ওই মসজিদে সকল নবী রসুল নিয়ে কি করছেন? আল্লাহ রসুল ইমামতি করছেন। ওইখান থেকে আসার পরে বলতেছেন, আমি আকাশের উপরে একটা মসজিদ দেখে আসছি, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। ফেরেশতাদের কি ওখানে এতটা আমি সমাগত হতে দেখেছি যে একবার ওই মসজিদে ঢুকছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর ঢুকার সুযোগ সে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, দৈনন্দিনই কিন্তু সেই মসজিদের ভিতরে ফেরেশতা ঢুকতেছে, আল্লাহর ইবাদত করতেছে, বের হইতেছে। তো কি পরিমাণ আল্লাহ তাআলার ফেরেশতা সৃষ্টি করছেন যে একবার ওই মসজিদে ঢোকার পর দ্বিতীয়বার ঢোকার আর সুযোগ পাবে না। তাহলে এর সংখ্যা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তবে এই ফেরেশতা কখনো তারা আসল আকৃতিতে মানুষের সাথে তারা দেখা দেন না, তবে তারা মানুষের সাথে দেখা দেন মানুষের আকৃতিতে। ফেরেশতা কখনো আসল আকৃতিতে দেখা যায় না, এবং আসল আকৃতিতে তারা কখনো আত্মপ্রকাশ করে না, তবে তারা আত্মপ্রকাশ করে মানুষের আকৃতিতে। কখন? যখন আল্লাহ তাআলার কোনো বান্দা এতটা বেশি আল্লাহর প্রিয় হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হয়, যার ঈমান ও আমল এবং তার প্রশংসায় আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পঞ্চমুখী হয়, যাকে নিয়ে আল্লাহর আরশে আল্লাহ তাআলা আলোচনা করেন, তার প্রশংসা বর্ণনা করেন, ওখান থেকে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পারমিশন চান, আল্লাহ আপনার যে বান্দা আর বান্দি সম্পর্কে আপনি এতক্ষণ যাবৎ প্রশংসা করলেন, আপনার এই বান্দা এই বান্দির সাথে আমরা একটু দেখা করতে চাই। কি করতে চাই? দেখা করতে চাই। যেমনটা দেখা করেছিলেন নবী আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরকম আস্তে আস্তে আমাদের নবীদের বিষয়টা তো হলো স্পেশাল। নবীদের পরে সাহাবীদের পরে তাবিন, খোলাফায়ে রাশিদিন, শুহাদায়ে সালিহিন, হাজী গাজী, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, এর মধ্যে যারা আল্লাহর ওলি, বিশেষ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ঘটনা। উনি একদিন বাসা থেকে বের হলেন, হওয়ার পরে রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে ওনার দৃষ্টি গুরুস্থানের দিকে গেল। গুরুস্থানের দিকে লক্ষ্য করে দেখতেছেন দুইজন ব্যক্তি গুরুস্থানের মধ্যে বৈশা কি জানি আলাপ করতেছে, আর কি জানি তারা লিখতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাদের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, এই তোমরা কারা? তখন গুরুস্থানে বসে থাকা দুইজন ব্যক্তি বললেন, আমরা ফেরেশতা। আমরা কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা এখানে বসে বসে কি করো? তখন ফেরেশতারা বললেন যে আমরা এখানে বসে বসে জমিনে যারা ঈমানে কামেল তাদের লিস্টে খাতার মধ্যে কি করতেছি। কি বললেন? এই জমিনের মধ্যে যারা ঈমানে কামেল, পরিপূর্ণ ঈমানদার মুমিন, তাদের নামটা এই খাতার মধ্যে কি তালিকাভুক্ত করতেছে। এই কথা বলার পরে ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো তো এই খাতাটার মধ্যে আমার নামটা আছে কিনা। এই কথা যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, বলার সাথে সাথে দুজন ফেরেশতা গায়েব হয়ে গেছে, অদৃশ্য, তারা আর নাই। এর আগে একজন বলে গেছে, আমরা খাতা খুঁজে দেখছি, কোনো জায়গায় তোমার এই খাতার মধ্যে তুমি যে কামেলে মুমিন, তোমার নাম নাই। এতটুকু মনে রাখেন, বাকিটা সামনে বলবো আলোচনার সাথে। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন নৌকা দিয়ে কোনো এক জায়গায় যাইতেছিলেন। তো নৌকার মধ্যে বসার পরে
উনি মুরাক্কাবায় চলে গেছেন, এক ধ্যানে বসে আছেন চুপচাপ। এখন চুপচাপ এই নৌকার মধ্যে চলতেছেন আর বৈশা বৈশা ধ্যানে উনি ভাবতেছেন, আল্লাহ আমাদের মানুষ না বানাইয়া যদি এই নদীর পানি বানাইতেন তো কেরম হইতো, আল্লাহ যদি আমারে পানি না বানাইয়া যদি নদীর মাছ বানাইতেন তাহলে কেরম হইতো। মানে অদ্ভুত অদ্ভুত ওনার কল্পনা জল্পনার সাগর উনি ডুবে গেছেন, এরকমভাবে জপতেছেন। হঠাৎ করে নৌকার মাঝি বলতেছে, এই মিয়া ভাড়া দাও। তো উনি তো ধ্যানে আছেন, এক হাত একবারে ডান পকেটে ঢুকান, আরেক হাত বাম পকেটে ঢুকান, পকেটে হাত ঢুকে আর বাহির করে, একবার এই পকেটে আরেকবার এই পকেটে, কোনো পকেটে কিন্তু টাকা নেই। মাঝি গেছে তা উত্তেজিত হয়ে, হেই মিয়া তুমি তো ভারী দুষ্ট একজন ব্যক্তি, এত বড় নদী পার হইবা তুমি বুঝি টাকা নিয়ে আসো নাই। ধমক দেওয়াতে মালিক ইবনে দিনারের মুরাকাবা ভেঙে গেছে, ধ্যান ভেঙে গেছে। এখন উনি আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ তুমি বুঝি আমারে নৌকার মাঝি ধাক্কা খাওয়াইলা, মায়ের খাওয়াইলে, এটা ঠিক করলা তুমি? তখন বলতেছেন, মায়ের যেহেতু খাওয়াইছো আল্লাহ, তো নৌকার ভাড়া দেওয়ার মতো ভাড়া তো আমার কাছে নাই, তো আমার কিছু টাকা দাও, আমার কিছু কি দাও, টাকা দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলতে দেরি সমুদ্রের সকল মাছগুলো নৌকার চতুর্দিকে মাছের মুখের মধ্যে দিনার দিরহাম নিয়া এইভাবে একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই মাছের মুখ থেকে দিনার দিরহাম কয়টা নিব? দিনার দরকার একটা, কিন্তু লক্ষ কোটি মাছ ভিড় জমায় নিস। মালিক ইবনে দিনার একটা মাছের মুখ থেকে একটা দিনার নিয়ে নৌকার মাঝিকে দিয়ে বললেন, বাস। বাকি মাছগুলোকে বললেন, আমার একটি প্রয়োজন ছিল, শেষ, তোমরা চলে যাও। তারা চলে গেছে। এই জন্য কিতাবের মাঝে আসছে, কারামাতুল আউলিয়া হাক্কুন লা তুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু। আল্লাহর ওলি যারা, তাদের কেরামতগুলো অবশ্যই সত্য, তারা সত্যবাদী, তারা কখনো মিথ্যাবাদী হন না। তোমার যদি বিশ্বাস নাও হয়, কিন্তু কখনো তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করো না। আল্লাহর ওলি যারা, তারা সহজেই কিন্তু কেরামত দেখান না। প্রশ্ন হতে পারে, উনি তো দেখাইছেন হুজুর, বেচারা এখন টাকা দিতে পারে না, না হইলে তো নৌকার থেকে নামাই দিব পানির মধ্যে, উপায় কি? ভাড়া তো দিতে হবে, এজন্য আল্লাহরে বলছে, মাইক তো খাওয়াইছো, তাহলে টাকা দাও। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে টাকার ব্যবস্থা করে দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, যিনি বুখারী শরীফের শরহ লিখছেন এবং ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। তিনি বলতেছেন এক মুহাদ্দিসের কথা, যে একজন মুহাদ্দিস জমিনে এমন ছিল, জীবনে কোনোদিন খাবারের জন্য তার টাকার প্রয়োজন হয় নাই, এবং উনি ওনার জীবনে কোনোদিন কারো কাছে খাবারও উনি চান নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? এই পৃথিবীতে ওনার কোনোদিন খাবারের জন্য টাকারও প্রয়োজন হয় না, আর উনি কখনো কোনোদিন কারো কাছে খাবারের জন্য টাকাও কি চান নাই, এবং খাবার উনি চান নাই। তাহলে উনি খাবারটা খাইলেন কিভাবে? যে এমন ব্যক্তি কারা? এদের মধ্য থেকে একজন আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রসুলের দরবারে এক সময় সব সময় পড়ে থাকতেন। আল্লাহ রসুল যখনই হাদিস বর্ণনা করতেন, উনি হাদিস কি করতেন? আল্লাহ রসুল থেকে শুনে সেটাকে মুখস্থ করতেন, জব্দ করতেন। একটা মুহূর্ত আল্লাহ রসুলের দরবার থেকে কখনো দূরে থাকতেন না। কেন? যদি সরে যায় তাহলেই তো হাদিস ছুটে যাবে। হাদিসের এতটা পিপাসা তার মধ্যে ছিল, সে কখনো সেই আল্লাহ রসুলের দরবার থেকে অন্যত্র যেতেন না। কিতাবের মধ্যে আসছে, এক পর্যায়ে উনি আল্লাহ রসুলের দরবার থেকে কোনো দিকে যান নাই, ক্ষুধার যন্ত্রণায়। ওনার অবস্থাটা মৃগী রোগী যেরকমভাবে ওই রোগ উদয় হলে মাটির মধ্যে এইভাবে সে কী করে গড়ানো শুরু করে দেয়, হাত পাও বাঁকা হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবস্থাটা সেম এরকম হয়ে গেছে। ওই তদানীন্তন ওই সময় মৃগী রোগের যে মহা ওষুধ ছিল চামড়া জুতা, যদি শুকাইতো তাহলে কি রোগ ভালো হয়ে যেত।
তো সবাই তো মনে করছে আল্লাহ রসুলের এই বিজ্ঞ সাহাবী আবু হুরায়রা হয়তো কি হয়েছে, মিরকুবাই রোগ হয়েছে, এই কারণে তারা জুতা শুকাই। কিন্তু না, আসলে ওনার মৃগী রোগ না, ক্ষুধার যন্ত্রণার কারণে উনি এরকম ছটফট করতেন। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রাকে ডাইকা বললেন, আবু হুরায়রা শোনো, এই নাও কয়েকটা খেজুর তোমাকে দিলাম, এই নাও একটা থলি তোমারে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর আর থলি দিয়ে কী করবো? এই থলির ভিতরে খেজুরটা ঢুকে নাও, যখনই তোমার ক্ষুধা লাগবে থলিটা বের করবা আর বিসমিল্লাহ বলে থলি থেকে খেজুর খাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে গেলেন, ইহুদিরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করে দিলেন, সেদিন পুরা মদিনার অলিতে গলিতে সব মানুষ কান্না করতেছে। এমন মুহূর্তে আবু হুরায়রা বলতেছেন, হায় রে মদিনাবাসী, তোমাদের ব্যথা তো হলো মাত্র একটা, ওসমান হারাইছো। আমি আবু হুরায়রার ব্যথা তো হলো দুইটা। কি? লিন্নাসি গাম্মুন ওয়া লিগাম্মান ফাকতুহুল জিরাতি ওয়া কতলি শাইখি ওসমান। হযরত ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, এজন্য আমরা সবাই কান্না করতেছি, আমিও ব্যথিত। দ্বিতীয় আরেকটা ব্যথার কারণ হলো আবু হুরায়রা, আল্লাহ রসুল আমাকে একটা থলি দিয়েছিল, কিছু খেজুরও তার মধ্যে দিয়েছিল। 1 বছর আর 2 বছর নয়, আমি আবু হুরায়রা এই থলিটা থেকে আজকে 2 যুগ ধরে নিজে খেজুর খাই এবং মেহমানদারি পর্যন্ত করে আজও পর্যন্ত কোনোদিন খেজুর কুড়াই নাই। সুবহান! কয় যুগ? কথা কয় না, কয় যুগ? 2 যুগ ধরে খেজুর আমি নিজে খাই, মেহমান আসলে মেহমানদারিও করি, তবে এই থলি থেকে আজও পর্যন্ত খেজুর কোনোদিন কমে নাই। ওই যে আল্লাহর রসুল যা দিছেন এটা বাড়ে, শুধু বাড়ে। আমি একা খাইছি না, মেহমানদারি পর্যন্ত করছি। তাহলে যেই থলি থেকে 2 যুগ ধরে আমি খেজুর খাই এবং মেহমানদারি করাই, ওই থলিটা হারিয়ে গেলে কতটা ব্যথা তার হৃদয়ে, বুঝেন তো? আবারও দিছেন কি? এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুমিনে কামেল, যারা মুমিনে কামেল হয় আল্লাহ তাদেরকে রিজিক কিভাবে দেন দেখেন। এরপরে আরেকজন অলির ঘটনা, উনি যখন ক্ষুধার্ত হতেন, ক্ষুধার তাড়নার কারণে রাস্তার মধ্যে যে পাথর পড়ে থাকতো 2 হাতে এই পাথরগুলোকে কুড়িয়ে নিত। নেওয়ার পরে 2 হাতের মধ্যে মুঠ করে পাথরগুলোকে ধরতেন। কিছুক্ষণ পর পাথরগুলোকে হাতের মুঠ থেকে যখন এইভাবে ছাড়তেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পাথরকে খেজুরের রূপ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ! কিন্তু কখনো কারো কাছে চান নাই, আর কখনো কারো কাছে খাবারের জন্য হাতও পাতে নাই। যখনই ক্ষুধার তীব্র তাড়না তার মধ্যে দেখা দিয়েছে, ক্ষুধার তাড়নার কারণে এই জমিনের মধ্যে উপর হয়ে পড়ে 2 হাতে পাথরগুলোকে এভাবে কুড়েই তারা আল্লাহর কাছে বলতো। আল্লাহ তাআলা যে পারেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হলে পরে বান্দার ডাকে আল্লাহ সাড়া দেন, তার কথা শোনেন, আল্লাহ পাথরকেও খেজুর বানায় বান্দাকে রিজিক দিতে পারেন। এমন নজির এই পৃথিবীর মুমিনে কামেল মানুষই স্থাপন করে গেছে। সে আল্লাহ এখনও আছে, তবে সে ঈমানদার আজও পর্যন্ত আমরা পৃথিবীতে নাই। তাদের মতো সেই ঈমান আমরা অর্জন করতে পারি নাই, তাদের মতো মুমিন আমরা হতে পারি নাই। এই কারণে সে আল্লাহ ঠিকই আছে, কিন্তু সে আল্লাহর সেই কুদরতি সাহায্য, সেই রিজিক সে আজকে আমরা পাইতেছি না। এরপরে আরেকজন হাজী সাহেবের ঘটনা, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, উনি হজে রওনা দিয়েছেন, হজের কাপড় পরছেন, এহরাম কইরা হাঁটতেছেন, নিয়ত করছেন আমি হাইটা হাইটা কোথায় যাব? মক্কা শরীফ হজ করতে যাইতেছে। তা আরেকজন ব্যক্তিও হজ করার জন্য রওনা দিয়েছে, উনি ঘোড়ার উপর সাওয়ার হইয়া। তো ঘোড়ার উপর যিনি সাওয়ার হয়ে হজে রওনা দিয়েছেন, উনি যাইতে যাইতে সামনে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে দেখতে পাইছেন। দেখার পর বলতেছেন, এ ভাই তুমি কই যাও? হাজী সাহেবও ওনাকে বলতেছেন, তুমি কই যাও? আমি তো হজে যাই। তুমি আমারে দেখো না, আমি কি পইরা রইছি? আমি তো হজে যাই। কয় আমি তো তোমার অবস্থা দেখা
অনুমান করতেছি তোমার হাঁটার যে ঢক আর তোমার শরীরের যে অবস্থা, আমার তো মনে হয় না তুমি সে আরাফার ময়দান পর্যন্ত এইভাবে যেতে পারবা। তো এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী উনিও উত্তর দিলেন, আপনা ফিকির কাটতা হু ভাই, নিজের ফিকির নিজে করো, আমার ফিকির করা দরকার নাই, তোমার রাস্তা তুমি চলো। তো যেই লোক ওই ঘোড়ার উপর সাওয়ার করে হজে যাইতেছে, সে একটু কিছু দূর যাওয়ার পর চিন্তা করলে যেমনই হোক লোকটা তো খুব দুর্বল, আমার তো একটা দিনই ভাই হজে যাবে, আমি বড় আরামের সাথে হজে যাইতেছি, লোকটা হেঁটে হেঁটে যাবে, তার জন্য যদি কিছু একটা করতে পারতাম আমার মনটা একটু শান্তি হইত। একটু সামনে যাওয়ার পর পশু ক্রয় বিক্রয় একটা বাজার আছে, ওইখানে কি উনি দাঁড়াইছেন। চিন্তা করলেন ওইখানে যাওয়ার পর আমার যে খাবার দাবারটা একটু আরামে খাইতাম, ওইখানে আরামের খাবারটা আমি ত্যাগ করলাম, ওই টাকাটা দিয়ে আমি যদি আমার এই ভাইকে একটা সাওয়ারি কিনা দিই, তা আমার মতো আরামে সে হজে যেতে পারবে। এই ভাইবে উনি দাঁড়ায় আরিস। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী যখন ওনার কাছে গেছেন, যাওয়ার পরে বলে, ভাই আপনি মনে কষ্ট নিয়েন না, আমার এই ভুলও বুঝেন না, আপনার প্রতি আমার খুব ভালোবাসা জন্মাইয়া গেছে, যদি অনুমতি দেন এই যে কিছু টাকা আমার কাছে আছে, আমি খানা একটু কষ্ট করবো, কিন্তু তারপর আপনারও কষ্ট দিব না, ধরেন এই টাকাটা দিয়ে এই বাজার থেকে একটা ঘোড়া কিনে নেন, আপনি সুন্দর আরামের সাথে হজ করতে যান। এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি দুইটা হাত আসমানের দিকে এইভাবে উঠাইছেন, উঠায় বলতেছেন, আল্লাহ আমি কি কারণে পায়ে হেঁটে হেঁটে তোমার দিকে রওনা দিয়েছি তুমি জানো, আমি দুইটা হাত উঠাইছি, কি করবা তুমি করা, আর কিছু আমি বলবো না। দুই হাত উপর থেকে নিচে নামাইছেন, হাতের মুঠ দুইটা খুলছেন, দোনো হাতে টাকার অভাব নাই, সুবহানাল্লাহ। দোনো হাতের এই টাকাগুলা ওই যে ঘোড়ার উপর সাওয়ার করে যে ব্যক্তি দরদ দেখাইছে তারে বলতেছে, ভাই এটা দিয়ে তুমি আরেকটা শক্তিশালী ঘোড়া কিনো, আর এই টাকাটা দিয়ে তুমি আরামের নাস্তা কিনা খাইও। তুমি কি আমারে মনে করছো আমি টাকার অভাবে পায়ে হাইটা হাইটা হজ করতে যাইতেছি? না, আমি এতটা ফকির নি না ভাইয়া, আমি টাকার অভাবে পায়ে হেঁটে হজ করতে যাই না, আমার আমলের অভাব আছে। প্রতি কদমে কদমে আল্লাহ নেকি দিবেন, প্রতি কদমে কদমে গুনাহ মাফ করে দিবেন। ওই আমলের জন্য আমি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর মেহমান হওয়ার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য রওনা দিছি, টাকার অভাবে নয়, টাকার অভাবে নয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যেভাবে হাত উঠালে আল্লাহ দুই হাত টাকায় ভরে দিতে পারেন, আশ্চর্য বিষয়, অবশ্যই সত্য, সে তো টাকার অভাবে কি পায়ে হেঁটে হজে যাইতেছেন না, সে যাইতেছেন কিসের অভাবে? আমলের অভাবে। আমল একটু বেশি হবে, নেকি বেশি হবে, এটা নিয়ে হয়তো পরকালে নাজাতের একটা মুক্তির ফায়সালা হবে। এজন্য বলছে রিয়া মুক্ত আমল 2 নাম্বার যদি অর্জন করতে পারে তাহলে কামেলে মুমিন হতে পারে, আর কামেলে মুমিন হতে পারলেই তো আল্লাহ তার, সে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফাল্লাহুল মাওলা ওয়ালাহুল কলব, আমার বান্দা যখন আমার হয়ে যায় তখন তার জবান আমার হয়ে যায়, তার হাত আমার হয়ে যায়, তার চক্ষু আমার হয়ে যায়, তার আপাদমস্তক আমি আল্লাহর হয়ে যাই। সুবহানাল্লাহ। সে যা বলে আমি আল্লাহ তাই শুনতে পাই। তাহলে আসলে আমরা সেইভাবে নিজেকে এখনো পর্যন্ত গঠন করতে পারি নাই। এই ঘটনার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? 2টা। 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার রিয়া মুক্ত আমল। ইমাম মালিক ইবনে দিনারের ঘটনা কতটুকু পর্যন্ত আসছিলাম? ওই যে এই খাতার মধ্যে আমার নামটা মুমিনের মধ্যে আছে কিনা দেখো, এই কথা বলার পরে কি ফেরেশতা 2 জন উদাও। এখন ইমাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর 3 দিন যাবৎ কোনো খাবার খান না, দুনিয়াবি কোনো কাজ করে না, অস্থির হয়ে পড়ে আছেন। হায় রে, আমার নাম বেলে মুমিনের খাতার মধ্যে নাই, তাহলে আমি দুনিয়ায় বাইসে থেকে লাভটা কি? এখনো পর্যন্ত মুমিন হতে পারলাম না, এটা তো দুনিয়ার কেউ বলছে না, 2 জন ফেরেশতাই বলছে, তাহলে আমার এই মূল্য কি রইল? হঠাৎ করে 3 দিন পর রাতে তাহাজ্জুদ যখন পড়লেন, পড়ার পর হঠাৎ করে 2 জন ফেরেশতা ঘুমের মাঝে স্বপ্নে যে ওনার কাছে হাজির হয়ে বলতেছে, ও হাজী সাহেব, ও মালিক ইবনে দিনার,
আপনি কেন টেনশন করতেছেন? খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। মালিক ইবনে দিনার বললেন, ভাই তোমরা তো বলছো আমার নাম মুমিনের খাতায় নাই, আমি এখনো পর্যন্ত মুমিন হতে পারি নাই। যদি মুমিন হতে না পারি জান্নাতে তো যাওয়া যাবে না। তাহলে আমার এই জীবনের মূল্য কি, আমার এই আমলের মূল্য কি? আল্লাহ আমারে কেন বানিয়েছে, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য এই টেনশনে খাবার দাবার ছেড়ে দিয়েছি। দুইজন ফেরেশতা বললেন, ওগো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে খাতা দিয়েছেন এই খাতাটা হলো নকল খাতা। আল্লাহর আরশে আল্লাহর কাছে একটা খাতা আছে, এটা হলো আসল খাতা। ওই আসল খাতার মাঝে আপনি মালিক ইবনে দিনারের নাম মুমিনের মাঝে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। এই কথা শোনাও বলনি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ। এরপরে এত আমল ইমান এত শক্ত হওয়ার পরও 3 দিন খাবার বন্ধ, সব বন্ধ। কেন? আমি মুমিন হতে পারিনি। আমগো অবস্থাটা কি? এগুলো বলার মানে কি? এই ঘটনা থেকে নিজেরা শিক্ষা অর্জন করা, নিজেদের পরিবর্তন করা। সর্বশেষ আরেকজন আল্লাহর ওলির ঘটনা বলি। উনি সবজি বিক্রি করতেন। কি বিক্রি করতেন? সবজি বিক্রি করতেন। হালাল খাবার খাইতেন, হারাম থেকে সব সময় বিরত থাকতেন, সব সময় অজু অবস্থায় থাকতেন। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে উনি হাঁটতেছেন, একজন লোক ওনার রাস্তায় এভাবে আটকাইছে। উনি বলতেছে, এই তুমি কে? তোমারও তো এলাকায় কখনো আমি ইতিপূর্বে কোনোদিন দেখে নাই, তুমি অপরিচিত ব্যক্তি, আমাদের এলাকার কেউ না। তখন উনি বললেন, ভাইয়া আমি আজরাইল। কি বলছেন? উত্তর দেন, কি বলছেন? আচ্ছা, আপনার আমার সামনে একজন যদি এরকম অপরিচিত ভয়ঙ্কর দৃশ্যের কেউ দাঁড়াইয়া বলতো, আমি কেউ না, আমি আজরাইল, জায়গায় তো সাইড দিয়ে নিতাম, শেষ। এই সবজি বিক্রেতা কামেলে মুমিনকে যখন বলল, ভাইয়া আমি হলাম কি আজরাইল, এই কথা বলার পর সবজি বিক্রেতা কামেলে মুমিন বলল, আজরাইল ভাই, আমি প্রত্যেক দিন আপনার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকি, সদা সর্বদাই প্রত্যেক দিন ওযু বানাই আপনার জন্য অপেক্ষা করি, কখন আপনি আসবেন, কখন আপনার সাথে আমার দেখা হবে। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমার সাথে দেখা দিয়ে দিয়েছেন, ভাই আমার ওযু আছে, আমার কাঁধে যে একটা গামছা আছে দেখতেছেন, এটা আমার জায়নামাজ। আমি গামছাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ব, আর যখন সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ব, এই জীবনের শুরু থেকে এ পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার মরণটা তুমি সেজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় দিও গো মাওলা। হয়তো আল্লাহ কবুল করছেন, আমি নামাজ পড়ি, আপনি দাঁড়ায়া থাকেন, যখন এই সেজদায় যাব তখনই আপনি আমার রূহটা কবজ করবেন। আজরাইল ফেরেশতা বলল, ভাই থামো, আমি আজকের এই দিনে তোমার রূহ কবজ করার জন্য আসি নাই। তাহলে কেন আসছো? আমি আসছি তোমাকে দেখার জন্য, তোমার সাথে মহব্বতের মোলাকাত করার জন্য। আরশে আজিমে আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করতেছেন। তোমার প্রশংসার কথা শুনে আমি আজরাইল আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছি, আল্লাহ ওই তোমার দুনিয়ায় থাকা সবজি বিক্রেতা আল্লাহ আর ওর সাথে আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে চলতে বেশি কিছু লাগে না, হালালভাবে চললেও কি ইমানে কামেল হলে পড়ো আমার সম্পর্কে প্রশংসা করবে আল্লাহ, আমার সাথে সাক্ষাৎ করবে ফেরেশতা, আমার রিজিকের ফয়সালা করবে আল্লাহ, সদা সর্বদাই সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করার জিম্মাদার হবেন কে? এমন ইমানে কামেল হওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। 1 শিরিক মুক্ত ইমান, 2 নাম্বার রিয়া মুক্ত আমল। এই 2টা জিনিস আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল